সিসিটিভি ফুটেজে দেখা যায় ২৮ জুন বিকেল ৩:৫৭ রাজধানীর মগবাজারের হোটেল সুইট স্লিপে ঢোকেন সৌদি প্রবাসী মনির। সঙ্গে ছিলেন রফিক, যিনি দেশে মনিরের সম্পদ দেখভাল করেন। রুম ভাড়া করে চলে যান তারা। ১৫ মিনিট পর স্ত্রী সন্তানকে নিয়ে হোটেলে প্রবেশ করেন মনির। সঙ্গে ছিলেন রফিকও। পরে বাইরে থেকে খাবার কিনে মনিরের কক্ষে দিয়ে চলে যান তিনি। পরদিন সকাল ৯:৩০টার দিকে অসুস্থ অবস্থায় মনিরের স্ত্রীকে হোটেল থেকে হাসপাতালে নিয়ে যান রফিক। ২ ঘন্টা পর মেয়ে ও জামাইকে নিয়ে আবারও হোটেলে আসেন তিনি। কিছুক্ষণ পর পর্যায়ক্রমে মনির ও তার ছেলেকেও হাসপাতালে নিয়ে যান রফিক। এত কিছুর পরেও হোটেল কর্তৃপক্ষকে কিছুই জানাননি তিনি। আমাদের ওয়ার্ড বয় দিয়ে কোনো সার্ভিস নিয়ে নাই, মানে কোনো খাবারও আনি নাই, পানিও আনা নাই, কিছুই আনি নাই। চাচা আমাদের ইনফর্ম করি নাই, কিংবা রুম থেকেও আমাদের কোনো ইনফর্ম করি নাই। সোমবার ঢাকা মেডিকেলে ৩ জনের ময়নাতদন্ত হয়। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকের। পুরোপুরি নিশ্চিতে সংগ্রহ করা হয়েছে ভিসেরা ও রক্ত। সৌদিতে থাকলেও ঢাকায় একাধিক বাড়ি রয়েছে মনিরের। লক্ষ্মীপুরে আছে পরিবহন ব্যবসাও। সব খতিয়ে দেখার দাবি পরিবারের। ২০ বছর থেকেই মনির ভাই সবকিছু রফিক সাহেব দেখাশোনা করে। এখন রফিক সাহেবের ভিতরে কি আছে এটা আল্লাহ ভালো জানে। 100% তো আমরা কাউকে দোষী করা সম্ভব না, যেহেতু আমরা হয়তোবা আসলে প্রশাসনকে জানাইছি, আমরা প্রশাসনের দৃষ্টিতে এটা আকর্ষণ করতেছি। সত্যটা খুঁজি বার করুক, সত্য বিচার হোক আর তার ফাঁসি হোক। অসুস্থ ৩ জনকে হাসপাতালে নিতে রফিকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রফিককে নিয়ে আসছি, নিয়ে এসে রফিকের সাথে আমরা রফিকের জিজ্ঞাসাবাদ বা কথাবার্তা বলতেছি বা আসলে কি ঘটনা ছিল আমরা জানার চেষ্টা করতেছি। খাবার হোটেল এবং আবাসিক হোটেল দুইটারই কিন্তু আমরা সিসি ক্যামেরাগুলো নিয়ে আসছি। হোটেলে ঢুকলো, কখন বের হচ্ছে, কখন খাবার নিয়ে আসতেছে, কি এই বিষয়গুলোর আমরা চুলচেরা বিশ্লেষণ করতেছি। অনেক বিষয় আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে, ওইসব জায়গায় আমরা হিট করতেছি, ওইসব জায়গায় কাজ করতেছি। পরিবার বলছে মনিরের ২ ভাই দেশের বাইরে থেকে ফিরলেই দায়ের হবে মামলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।